নমস্কার, অ্যাস্ট্রো হিসেবে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজ আমরা বিস্তারিতভাবে আলোচনা করব বৃশ্চিক রাশির জন্য 6 থেকে 12 এপ্রিল পর্যন্ত প্রেম, সম্পর্ক এবং বিবাহিত জীবনের ভবিষ্যৎ নিয়ে। এই সপ্তাহটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ একদিকে যেমন মনের মধ্যে নেতিবাচক আবেগের ওঠানামা থাকবে, অন্যদিকে আবার ভাগ্যের সহায়তায় আর্থিক লাভ ও পারিবারিক সম্মান বৃদ্ধি পেতে পারে। অর্থাৎ এটি একটি মিশ্র সময়, যেখানে আপনার মানসিক অবস্থাই ঠিক করবে আপনার সম্পর্ক কতটা স্থিতিশীল থাকবে। তাই এই সময়ে ধৈর্য, সচেতনতা এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, কারণ এখানে এমন কিছু দিক তুলে ধরা হবে যা আপনার জীবনকে আরো সুন্দর ও স্থিতিশীল করতে সাহায্য করবে। তো আমরা যদি কথা বলি সিঙ্গেলদের প্রেম জীবন কেমন যাবে, তো এই সপ্তাহে বৃশ্চিক রাশির সিঙ্গেল ব্যক্তিদের প্রেম জীবনে সবচেয়ে বড় বাধা হতে পারে তাদের নিজের মন। চতুর্থ ঘরে রাহুর অবস্থানের কারণে আপনার মনে নেতিবাচক চিন্তা ও আবেগ বেশি প্রভাব ফেলতে পারে। এর ফলে আপনি নতুন সম্পর্কের সুযোগ পেলেও সেটিকে সঠিকভাবে গ্রহণ করতে পারবেন না বা দ্বিধায় পড়ে যাবেন। অনেক সময় আমরা নিজের ভেতরের ভয়, অতীতের কষ্ট বা অপ্রাপ্তি থেকে এমন একটি মানসিক অবস্থায় চলে যাই যেখানে নতুন কাউকে বিশ্বাস করা কঠিন হয়ে পড়ে। এই সপ্তাহে সেই প্রবণতা আপনার মধ্যে দেখা যেতে পারে, ফলে কেউ আপনার জীবনে আসতে চাইলেও আপনি হয়তো দূরে ঠেলে দেবেন না বা নিজেই আগ্রহ হারিয়ে ফেলবেন। এই সময়টাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের মানসিক স্থিতি বজায় রাখা। প্রেমের আগে নিজের মনকে ঠিক করা জরুরি। আপনি যদি নিজের ভেতরের দ্বন্দ্ব দূর করতে পারেন, তাহলে সঠিক সিদ্ধান্ত নেওয়া অনেক সময় সহজ হবে। এছাড়া নিজের চাহিদা ও লক্ষ্য সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা প্রয়োজন। আপনি আসলে কেমন সম্পর্ক চান, কি ধরনের মানুষ আপনার জন্য উপযুক্ত, এই বিষয়গুলো নিয়ে ভাবুন। এতে করে ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা কমে যাবে। তবে একটি ভালো দিক হলো, আপনি যদি আত্মবিশ্বাস ধরে রাখতে পারেন, তাহলে হঠাৎ করে আসা কোনো সুযোগকে কাজে লাগাতে পারবেন। তাই নিজেকে ছোট ভাববেন না, বরং নিজের শক্তির ওপর বিশ্বাস রাখুন। এই সপ্তাহে প্রেমের চেয়ে নিজের মানসিক উন্নতি ও আত্মবিশ্বাস বাড়ানোই আপনার জন্য বেশি গুরুত্বপূর্ণ হবে। আর প্রেমে থাকা ব্যক্তিদের জন্য দেখা যাচ্ছে, যারা ইতিমধ্যেই প্রেমের সম্পর্কে আছেন, তাদের জন্য এই সপ্তাহটি কিছুটা সংবেদনশীল হতে পারে। আপনার চারপাশে থাকা নেতিবাচক পরিবেশ ও মানুষের প্রভাব আপনার সম্পর্ককে প্রভাবিত করতে পারে। কখনো কখনো বাইরের ছোটখাটো বিষয়ও সম্পর্কের মধ্যে বড় সমস্যা তৈরি করে, এবং এই সপ্তাহে সেই ধরনের পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। ছোট ভুল বোঝাবুঝি এই সময় দ্রুত বড় আকার নিতে পারে। হয়তো আপনি বা আপনার সঙ্গী কেউই পুরো বিষয়টি পরিষ্কারভাবে বুঝতে পারবেন না, কিন্তু তবুও তর্ক বা দূরত্ব তৈরি হতে পারে। তাই এই সময় ধৈর্য রাখা অত্যন্ত জরুরি। আপনার কথাবার্তার ওপর বিশেষ নজর দিন। অনেক সময় আমরা রাগের মাথায় এমন কিছু কথা বলে ফেলি যা পরে সম্পর্কের ক্ষতি করে। তাই প্রতিটি কথা বলার আগে একটু ভেবে নিন। সচেতন আচরণ এই সপ্তাহে আপনার সম্পর্ককে অনেক সমস্যার হাত থেকে বাঁচাতে পারে। একটি ইতিবাচক দিক হলো পরিবারের সমর্থন। আপনার সম্পর্কের ক্ষেত্রে যদি পরিবার পাশে থাকে, তাহলে অনেক সমস্যাই সহজ হয়ে যায়। তাই পরিবারের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনি যদি পরিস্থিতিকে ঠান্ডা মাথায় সামলাতে পারেন, তাহলে এই সপ্তাহটি আপনার সম্পর্ককে আরো গভীর ও শক্তিশালী করে তুলতে পারে। মনে রাখবেন, প্রতিটি চ্যালেঞ্জই সম্পর্ককে নতুনভাবে গড়ে তোলার একটি সুযোগ। আর ওদিকে বিবাহিত জীবন পর্যালোচনা করলে দেখা যায়, বৃশ্চিক রাশির বিবাহিত ব্যক্তিদের জন্য এই সপ্তাহটি তুলনামূলকভাবে ইতিবাচক হতে পারে, বিশেষ করে আর্থিক দিক থেকে। অষ্টম ঘরে বৃহস্পতির অবস্থানের কারণে আপনার পূর্বের কোনো বিনিয়োগ থেকে ভালো লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকি এমন কোনো অর্থ ফিরে পেতে পারেন যেটি আশা আপনি প্রায় ছেড়ে দিয়েছিলেন। এই আর্থিক স্বাচ্ছন্দ্য আপনার দাম্পত্য জীবনে একটি ইতিবাচক প্রভাব ফেলবে। আপনি হয়তো নতুন কিছু কেনাকাটার পরিকল্পনা করবেন, যেমন গাড়ি বা কোনো বড় সম্পদ। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে বয়োজ্যেষ্ঠদের সঙ্গে আলোচনা করা।
পারিবারিক দিক থেকেও একটি এই সময়টি ভালো যাবে। আপনার কোনো কাজের জন্য আপনার বাবা-মা বা পরিবারের সদস্যরা গর্ব অনুভব করবেন। এটি শুধু আপনার আত্মবিশ্বাসই বাড়াবে না, বরং বাড়ির পরিবেশকেও শান্ত ও ইতিবাচক করে তুলবে। তবে সবকিছুর মাঝেও আপনাকে সচেতন থাকতে হবে। অর্থনৈতিক উন্নতি হলেও তা যেন সম্পর্কের মধ্যে অহংকার বা ভুল বোঝাবুঝির কারণ না হয়, বরং এই সুযোগটিকে কাজে লাগিয়ে আপনার সঙ্গীর সঙ্গে আরো ভালো সম্পর্ক তৈরি করুন। দাম্পত্য জীবনে একসাথে সিদ্ধান্ত নেওয়া এবং একে অপরকে সম্মান করা এই সপ্তাহে বিশেষভাবে গুরুত্বপূর্ণ হবে। এতে করে আপনার সম্পর্ক আরো স্থিতিশীল ও সুখী হয়ে উঠবে। তো কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা এবং সতর্কবার্তা যদি আমি দিই আপনাদেরকে, যেমন এই সপ্তাহে বৃশ্চিক রাশির জাতকদের জন্য কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা রয়েছে যা মেনে চললে অনেক সমস্যাই এড়িয়ে যাওয়া সম্ভব। প্রথমত, হতাশা বা নেতিবাচক চিন্তা থেকে নিজেকে দূরে রাখা অত্যন্ত জরুরি, কারণ এই নেতিবাচকতা শুধু আপনার মনেই নয়, আপনার চারপাশের পরিবেশ এবং সম্পর্কেও প্রভাব ফেলতে পারে। বিশেষ করে যারা ছোট ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের জন্য এই সময় কিছু চ্যালেঞ্জ আসতে পারে। সরাসরি খাত বা কর্মকর্তাদের কাছ থেকে প্রত্যাশিত সাহায্য না পাওয়ার কিছু আর্থিক ক্ষতি হতে পারে। তবে এই পরিস্থিতিতে হতাশ না হয়ে ধৈর্য ধরে নিজের কাজ চালিয়ে যাওয়া প্রয়োজন। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়া না করে সচেতনভাবে চিন্তা করা উচিত। প্রতিটি পদক্ষেপ ভেবে নিলে ভবিষ্যতে সমস্যার সম্ভাবনা কমে যাবে। শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহটি ভালো হতে পারে, তবে এর জন্য কঠোর পরিশ্রমও প্রয়োজন। আপনি যদি মনোযোগ দিয়ে পড়াশোনা করেন, তাহলে অবশ্যই সাফল্য পাবেন। এই সপ্তাহের মূল বার্তা হলো সচেতনতা, ধৈর্য এবং ইতিবাচক মনোভাব। আপনি যদি এই ৩টি বিষয় বজায় রাখতে পারেন, তাহলে যেকোনো সমস্যাকে সহজেই মোকাবেলা করতে পারবেন। তো বিশেষ উপায়গুলো যদি বলি, এই সপ্তাহে চ্যালেঞ্জগুলো কাটিয়ে ওঠার একটি গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক উপায় দেওয়া হয়েছে, যা আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করবে। প্রতিদিন ২৭ বার ওম মঙ্গলায় নমঃ মন্ত্র জপ করুন। এই মন্ত্রটি আপনার মনের অস্থিরতা কমাতে এবং ধৈর্য বাড়াতে বিশেষভাবে কার্যকর। নিয়মিত জপ করলে আপনার মধ্যে এক ধরনের মানসিক শক্তি তৈরি হবে, যা আপনাকে নেতিবাচক চিন্তা থেকে দূরে রাখতে সাহায্য করবে। এই উপায়টি আপনার সম্পর্কের ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব ফেলবে। প্রেম হোক বা বিবাহিত জীবন, সব জায়গাতেই আপনি আরো শান্ত, স্থির এবং সচেতনভাবে সিদ্ধান্ত নিতে পারবেন। এছাড়া আর্থিক বিষয়েও এই মন্ত্র জপ আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। অনেক সময় আমরা আবেগের বশে ভুল সিদ্ধান্তই নেই, কিন্তু এই উপায়টি আপনার সেই ভুল থেকে রক্ষা করতে পারে। সুতরাং এই সপ্তাহে আপনি যদি মানসিক শান্তি, সম্পর্কের স্থিতি এবং জীবনের ইতিবাচকতা বজায় রাখতে চান, তাহলে এই উপায়টি নিয়মিত অনুসরণ করুন। এটি আপনার পুরো সপ্তাহকে আরো সফল এবং শান্তিময় করে তুলতে পারে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরো এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।